Find the value of k for which each of the following quadratic equation has equal root. এই কোয়াড্রেটিক যে ইকুয়েশনটা দিয়েছে এটার ইকুয়াল রুট থাকবে। তো আমি এটাকে একটু মডিফাই করে নিই। 2k মাইনাস 4 আর 8x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার কি করব, এই ইকুয়েশনটাকে কম্পেয়ারিং the above equation with x square plus bx plus c is equal to 0 এর সাথে কম্পেয়ার করব। এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে a এর ভ্যালু কত, k মাইনাস 4, b এর ভ্যালু কত 2k মাইনাস 8, c এর ভ্যালু কত 4। এবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ইকুয়াল রুট তখনই থাকবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তো বি মানে এখানে কত আছে 2k মাইনাস 8 তার হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে কত k মাইনাস 4, হ্যাঁ সি মানে কত 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, কি বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তারপরে কি এই 4 গুণ করলে 4 4 যা 16, k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। নেক্সট লাইনে 4-এ 2k এর স্কোয়ার করলে 4k স্কোয়ার হবে, 8 স্কোয়ার মানে 64, 2 2 আর 4 4 ইজ 32k মাইনাস 16k প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 4k স্কোয়ার মাইনাস 32 আর মাইনাস 16k কত হবে, মাইনাস 48k, এখানে 128 হবে ইজ ইকুয়াল টু 0। k স্কোয়ার মাইনাস 12k প্লাস 3 4 যা 12, ঠিক আছে 3 4 যা 12, 4 2 আর 8 ইজ ইকুয়াল টু 0। k স্কোয়ার মাইনাস 12k প্লাস 32 ইজ ইকুয়াল টু 0/4। 32কে ভেঙে দাও, 32কে ভাঙলে কি হবে, দেখো 2 দিয়ে ভাঙলে 16 ইন্টু 2 করলে 32, ঠিক আছে 2 দিয়ে ভাঙলে কি 8 ইন্টু 2 করলে 16, ঠিক আছে আমাকে 12 আনতে হবে। দেখো 8 2 2 আর 4 হচ্ছে, এখানে 8 প্লাস 4 করলে 12 হয়, তাহলে সেটাই করব। k স্কোয়ার মাইনাস 12 মানে কি 8 প্লাস 4k প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে k স্কোয়ার মাইনাস 8k মাইনাস 4k প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। k কমন নিলে কি হবে, k মাইনাস 8, মাইনাস 4 কমন নেবো তাহলে k মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। k মাইনাস 8 দুটোর থেকে কমন নিলে এখানে k মাইনাস 4 পড়ে থাকে ইজ ইকুয়াল টু 0। আইদার k minus 8 is equal to 0, k is equal to 8, or k minus 4 is equal to 0, k is equal to 4। ঠিক আছে, k is equal to 4 আছে আর k is equal to 8 আছে, k is equal to 4 হওয়া সম্ভব নয়। কেন k is equal to 4 হওয়া সম্ভব নয়, দেখো এখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে k minus 4 x স্কোয়ার, তো এখানে যদি k এর জায়গায় আমি 4 বসাই, দেখো এখানে যদি k এর জায়গায় 4 বসাই তোমাকে দেখাচ্ছি, তাহলে 4 মাইনাস 4 এক্স স্কোয়ার, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে না, তাহলে 0 হয়ে যাবে এই পার্টটা, তাহলে সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর থাকবেই না, এই পার্টটাও 0 হয়ে যাবে। তো তার জন্যে k নট ইজ ইকুয়াল টু 0, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে k এর ভ্যালু শুধু 8 হবে। ক্লিয়ার? নাও find the value of k for which each of the following quadratic equation has equal root। এই কোয়াড্রেটিক যে ইকুয়েশনটা দিয়েছে এটার ইকুয়াল রুট থাকবে। তো আমি এটাকে একটু মডিফাই করে নিই। 2k মাইনাস 4 2 আর 8x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0।
এবার কি করব, এই ইকুয়েশনটাকে কম্পেয়ারিং দ্য অ্যাবভ ইকুয়েশন উইথ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর সাথে কম্পেয়ার করব। এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এ এর ভ্যালু কত, কে মাইনাস 4, বি এর ভ্যালু কত, 2k মাইনাস 8, সি এর ভ্যালু কত, 4। এবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ইকুয়াল রুট তখনই থাকবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তো বি মানে এখানে কত আছে, 2k মাইনাস 8 তার হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে কত, কে মাইনাস 4, হ্যাঁ সি মানে কত 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, কি বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তারপরে কি, এই 4 গুণ করলে 4 4 যা 16, কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। নেক্সট লাইনে 4-এ 2k এর স্কোয়ার করলে 4k স্কোয়ার হবে, 8 স্কোয়ার মানে 64, 2 2 আর 4 4 ইজ 32k মাইনাস 16k প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 4k স্কোয়ার মাইনাস 32 আর মাইনাস 16k কত হবে, মাইনাস 48k, এখানে 128 হবে ইজ ইকুয়াল টু 0। কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 3 4 যা 12, ঠিক আছে, 3 4 যা 12, 4 2 আর 8 ইজ ইকুয়াল টু 0। কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 32 ইজ ইকুয়াল টু 0/4। 32কে ভেঙে দাও, 32কে ভাঙলে কি হবে, দেখো 2 দিয়ে ভাঙলে 16 ইন্টু 2 করলে 32, ঠিক আছে, 2 দিয়ে ভাঙলে কি 8 ইন্টু 2 করলে 16, ঠিক আছে, আমাকে 12 আনতে হবে। দেখো 8 2 2 আর 4 হচ্ছে, এখানে 8 প্লাস 4 করলে 12 হয়, তাহলে সেটাই করব। কে স্কোয়ার মাইনাস 12 মানে কি 8 প্লাস 4k প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার মাইনাস 8k মাইনাস 4k প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। কে কমন নিলে কি হবে, কে মাইনাস 8, মাইনাস 4 কমন নেবো, তাহলে কে মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। কে মাইনাস 8 দুটোর থেকে কমন নিলে এখানে কে মাইনাস 4 পড়ে থাকে ইজ ইকুয়াল টু 0। আইদার কে মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, কে ইজ ইকুয়াল টু 8, অর কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, কে ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু 4 আছে আর কে ইজ ইকুয়াল টু 8 আছে, কে ইজ ইকুয়াল টু 4 হওয়া সম্ভব নয়। কেন কে ইজ ইকুয়াল টু 4 হওয়া সম্ভব নয়, দেখো এখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে কে মাইনাস 4 এক্স স্কোয়ার, তো এখানে যদি কে এর জায়গায় আমি 4 বসাই, দেখো এখানে যদি কে এর জায়গায় 4 বসাই তোমাকে দেখাচ্ছি, তাহলে 4 মাইনাস 4 এক্স স্কোয়ার, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে না, তাহলে 0 হয়ে যাবে এই পার্টটা, তাহলে সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর থাকবেই না, এই পার্টটাও 0 হয়ে যাবে। তো তার জন্যে কে নট ইজ ইকুয়াল টু 0, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কে এর ভ্যালু শুধু 8 হবে। ক্লিয়ার? নাও 5.4 আর এস আগরওয়াল, এম এল আগরওয়াল, ক্লাস ICSE ক্লাস 10। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ ইচ অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ ইকুয়াল রুট। কে এর কত ভ্যালুর জন্য এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ইকুয়াল রুট থাকবে। তো আমি কি করব, এটাকে একটু মডিফাই করে নিই ইকুয়েশনটাকে, এক্স স্কোয়ার এই 2টাকে ভিতরে গুণ করে দিই, 2m মাইনাস 2x m প্লাস 5। এইবার দেখো কম্পেয়ারিং দ্য অ্যাবভ ইকুয়েশন
ইকুয়েশন উইথ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এর সাথে কম্পেয়ার করি। ঠিক আছে, কিসের সাথে কম্পেয়ার করবো? ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবো। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? এ ইজ ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, এর সাথে এটা কম্পেয়ার করলে এক্স স্কোয়ারের এর আগে কিছু নেই বলে 1 আছে। বি বি ইজ ইকুয়াল টু কী হবে? এই যে এক্সের আগে যেটা আছে সেটা বি। বি ইজ ইকুয়াল টু 2m মাইনাস 2 হবে, যেটার সাথে এক্স নেই সেটা সি। তাহলে সি ইজ ইকুয়াল টু m প্লাস 5। এইবার বলছে কোয়াড্রেটিক ইকুয়েশনের তখনই ইকুয়াল রুট থাকবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু 0 হবে। তাই লিখলাম বি স্কোয়ারের ভ্যালুটা কত? বি মানে কত? 2m মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4। এ মানে কত? 1। সি মানে কত? 2m m প্লাস 5 সি এর ভ্যালু ইজ ইকুয়াল টু 0। এইবার পরের লাইনে কি হবে? এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab 4m প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। 4m স্কোয়ার প্লাস 4 2 টু আর 4 4 টু আর 8m মাইনাস 4m মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4m স্কোয়ার মাইনাস 12m মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। 4 কমন নিলে m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0/4। m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হলো। এইবার 4কে ভেঙে 3 বানাতে হবে। দেখো 4 অনার 4 হয় না? তাহলে আমরা এখানে কি করে লিখতে পারি? 4 মাইনাস 1 করলে এখানে 4 আর 1 পেলাম, তাহলে 4 মাইনাস 1 করলে 3 হবে। m মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে দেখো m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1m মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? এখান থেকে m কমন যাবে, এখানে m মাইনাস 4 হবে, এখান থেকে 1 কমন যাবে, এখানে m মাইনাস 4 হবে ইজ ইকুয়াল টু 0। তাহলে m মাইনাস 4 দুটোর থেকেই কমন গেল, তাহলে এখানে m পড়ে আছে, এখানে প্লাস 1 পড়ে আছে ইজ ইকুয়াল টু 0। তাহলে আইদার m মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, m ইজ ইকুয়াল টু 4, or m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, m ইজ ইকুয়াল টু মাইনাস 1। বলছে এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর উইচ ইচ অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ রিয়েল রুট। কোয়াড্রেটিক ইকুয়েশন একটু লেখা ভুল হয়ে গেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ ইকুয়াল রুট হবে এখানে। 7 নম্বর তো কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ ইকুয়াল রুট। হ্যাঁ, ইকুয়াল রুট। এবার কি অলসো ফাইন্ড দ্য রুট ফর দ্য দোজ ভ্যালু অফ কে ইন ইচ কেস। তাহলে দেখো 9x স্কোয়ার প্লাস kx প্লাস 1 এটা আমাদের ইকুয়েশন দিয়েছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। কম্পেয়ারিং দ্য অ্যাবোভ ইকুয়েশন উইথ x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। a is equal to 9, b is equal to k, c is equal to 1। দেখো এক্স স্কোয়ারের আগে যেটা থাকবে সেটা a এর ভ্যালু, এক্স এর আগে যেটা থাকবে সেটা b এর ভ্যালু, আর যার সাথে কোনো এক্স থাকবে না সেটা c এর ভ্যালু হলো। এইবার কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়াল রুট থাকলে কি হয়? বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তো বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে কে এর স্কোয়ার মাইনাস 4, এ মানে কত? 9, সি মানে কত? 1, তাই তো? হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার 4 9 36 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পাশে নিয়ে এসো 36 হয়ে গেল। তাহলে কে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 36। তাহলে কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। ঠিক আছে, কে দুটো ভ্যালু হবে। হোয়েন কে ইজ ইকুয়াল টু 6 প্লাস 6 হচ্ছে, তখন দেখো এক্স এর ভ্যালু কত হবে। এক্স বের করার ফর্মুলা কি? সেই পিথাগোরাস এর থেকে আমরা জানি
মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলার থেকে দেখো আমরা বি কে এর ভ্যালু আমরা জেনে গেলাম, ঠিক আছে। কে এর ভ্যালু জেনে গেলাম, তাহলে যখন কে এর ভ্যালু জানলাম কে ইজ ইকাল টু +-6, ঠিক আছে, তখন এবার এই রুটের ভ্যালুটা কত হবে, মাইনাস বি। আচ্ছা, এখানে বি মানে কত ধরেছিলাম বলো তো, আমি বি মানে ধরেছিলাম 9, ঠিক আছে। সি মানে 1, বি মানে না, এ মানে 9, আর এখানে বি মানে কে এর ভ্যালু কত হবে বলো তো, কে এর ভ্যালু এখন +6 ধরলাম, তাহলে মাইনাস কে এর ভ্যালু 6 প্লাস মাইনাস 6² মাইনাস 4, এ মানে 9 আর সি মানে 1/2a, 2 ইন্টু 9, মাইনাস 6 প্লাস মাইনাস 36, 4 9 যা 36 বাই, হ্যাঁ, 2 ইন্টু 9 মানে 18, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, -6, আর এই পার্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, বাই 18, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, -6/18, 6 1 আর 6, 3 6 আর 18, -1/3 হবে। ক্লিয়ার হয়েছে? -6 হবে, দেখো কে এর ভ্যালু যখন -6 হবে, ঠিক আছে, when কে ইজ ইকুয়াল টু -6, তখন এর ভ্যালু 9ই থাকবে, সির ভ্যালু 1 থাকবে, বি এর ভ্যালু হচ্ছে কে ইজ ইকুয়াল টু -6, তখনও কোনো প্রভাব পড়বে না, ভ্যালুটা একই আসবে। তাও তোমাকে দেখিয়ে দিচ্ছি, x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। দেখো মাইনাস বি মানে কি, -6, ঠিক আছে। দেখো প্লাস মাইনাস বি স্কোয়ার মানে -6² মাইনাস 4, এ মানে 9, সি মানে 1, ক্লিয়ার হয়েছে, বাই 2 ইন্টু এ মানে 9, তাহলে এখানে 6 হলো প্লাস মাইনাস এবার 6 এর স্কোয়ার করলে 36 মাইনাস 36/9 আর 18, ঠিক আছে। এবার দেখো আমি বললাম না প্রভাব পড়বে না, দেখো এই পাশের ভ্যালুটাই প্রভাব পড়বে না, কিন্তু টোটাল ভ্যালুতে একটা প্রভাব পড়বে না বলতে এই পাশে এই প্লাস মাইনাসের জন্য কোনো প্রভাব পড়বে না, কারণটা এই পাশটা তো 0 হয়ে যাচ্ছে, তাই এই প্লাস মাইনাসের জন্য আলাদা কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, তাহলে 0/18, তাহলে 6/18, তাহলে 6 1 আর 1/3 হচ্ছে, তাহলে একটা হচ্ছে -1/3, একটা +1/3। ক্লিয়ার? স্টপ করো। Find the values of k for which each of the following quadratic equation has equal root. এই যে ইকুয়েশনটা দিয়েছে, তো ইকুয়েশনটাকে একটু মডিফাই করে লিখি, 2k + 7k - 12 is equal to 0. Comparing the above equation with ax² + bx + c is equal to 0, এটার সাথে যদি কম্পেয়ার করি এই ইকুয়েশনটাকে, তাহলে a is equal to 1 হবে, b is equal to মাইনাস, এইটা হচ্ছে কি, এটা x², এখানে কি আছে, ইকুয়েশনটা কি আছে, 2kx ছিল, ঠিক আছে, তাহলে 2kx, তাহলে b এর ভ্যালু কি হবে, 2k হবে, -2k, আর c এর ভ্যালু কি, 7k - 12 হলো। এবার দেখ এটি কিউ, যদি ইকুয়াল রুট থাকে তাহলে b² - 4ac = 0 হয়, তাহলে b মানে -2k তার হোল স্কোয়ার, -4, এ মানে কত 1, সি মানে হচ্ছে 7k - 12 = 0। ক্লিয়ার হয়েছে? তাহলে 4k², 4, 7k - 12 = 0, তাহলে 4k² - 28k প্লাস 4 12 আর 48 = 0। এখান থেকে 4 কমন নিচ্ছি, k², এটা 4 7 যা 28, ঠিক আছে। এবার দেখ 4 7 যা 28, এখান থেকে যদি 4 কমন নিস তাহলে এখানে কি থাকে, 7k প্লাস 4 12 আর 48 = 0। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস?
এবার দেখ কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 12 ইজ ইকুয়াল টু 0/4, তাহলে কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে কি করব, 12কে ভেঙে 7 বানাতে হবে। দেখ 6 দিয়ে ভাঙলে 6 2 আর 12, 2 দিয়ে ভাঙলে 3 2 আর 6, 3 আর 2 2 আর 4, 4 প্লাস 3 করলে 7 হবে। কে স্কোয়ার মাইনাস 4 প্লাস 3k প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস 3k প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। k ইজ ইকুয়াল টু k মাইনাস 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে k মাইনাস 4 গেল ইজ ইকুয়াল টু k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এদিকে দেখো আইদার k minus 4 is equal to 0, k is equal to 4, or k minus 3 is equal to 0, k is equal to 3। বুঝতে পেরেছো? স্টপ। দেখো এখানে যখন k এর ভ্যালু 4 হবে তখন a এর ভ্যালু 1 হবে, আর b এর ভ্যালু -2k ছিল, তাহলে -2 ইন্টু 4 -8, c এর ভ্যালু 7k -12, 4 ইন্টু 7 ইন্টু 4 করলে -12 করলে তাহলে 28 -12 16 হচ্ছে। তখন এই এক্স এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, এক্স ইকাল টু -b প্লাস -b স্কোয়ার মাইনাস 4ac/2a। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার এই ফর্মুলাতে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা আছে এখানে ভ্যালুটা পুট করছি। b মানে কি -8, এইবার b স্কোয়ার মানে -8a স্কোয়ার, 4 ইন্টু a মানে 1, c মানে এই 4b মানে 1, কি হলো এখানে কোনো একটা ভুল হচ্ছে, 4ac, হ্যাঁ ঠিক আছে, 4a মানে 1, আর তোমার হচ্ছে c মানে 16। ঠিক আছে, তাহলে এখানে 64 হলো, আর 4 6 আর 64, 4 16 আর 64, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, 8/2 হলো, 8/2 মানে 4। এই পার্টেও সিমিলারলি দেখো এরকম করে আমরা সব ভ্যালু পাতিয়ে বসিয়ে নিলাম, এর ভ্যালু -6 হলো, যখন 3 হচ্ছে k ইজ ইকাল টু, তাহলে b ইজ ইকাল টু -2k -6, 3 7 21 -12 মানে 9, তাহলে -6, হ্যাঁ -b b স্কোয়ার -4ac, এটা বসিয়ে দিলে 36 36 0, তাহলে 6/2 করলে 3, এখানে x এর দুটো ভ্যালুই 3 আসবে, এখানে দুটো ভ্যালুই 4 আসবে। ক্লিয়ার?